আসসালামু আলাইকুম বাচ্চারা, কি খবর? সবার কেমন আছো? সো তোমরা আমাকে অনেকে একটা প্রশ্ন করো যে ভাই, আপনি তো ফার্স্ট টাইমার ছিলেন, একবারই মানে প্রথমবারই ঢাকা মেডিকেলে চান্স পেয়ে গেছেন। সো আপনি ঢাকা মেডিকেলে চান্স পাওয়ার জন্য মানে কোন কোন মানে কি কি পদ্ধতি অবলম্বন করছেন, তা আমি আজকে তোমাদের ভিডিওতে 5টা পয়েন্ট বলবো, যে 5টা পয়েন্ট আমি নিজে ফলো করতাম আমার মেডিকেল প্রিপারেশনের পুরো জার্নিতে, এবং দে আর ভেরি প্রুফড, মানে এগুলা ওয়েল প্রুফড বলা যায়। মানে এগুলা তুমি যদি ফলো করো তুমি অবশ্যই অবশ্যই এবং অবশ্যই কি বলা যায় রেজাল্ট পাবা। তো চলো আমরা শুরু করে ফেলি। কি কি পয়েন্ট? আচ্ছা, প্রথম পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট, আমি কখনোই কোনোভাবেই এক্সাম মিস দিতাম না। সো এটা তোমাকে মাথায় রাখতে হবে যে তুমি যেই কোচিংয়েই থাকো না কেন, যেখানেই থাকো না কেন, হ্যাঁ, কোনোভাবেই কখনোই এক্সাম মিস দেওয়া যাবে না। যদি এক্সাম মিস দাও তাহলে চান্স হবে না, কনফার্ম। তোমার মনে অনেক ধরনের সুশুরি আসতে পারে, অনেক ধরনের চিন্তা ভাবনা আসতে পারে যে আমি এক্সাম মিস দিব, আরেকটু বেশি করে পড়বো, আরো ভালো পড়া হবে, আরো ফাটাই ফেলবো, বাট মাথায় রেখো এক্সাম যদি মিস দিছো চান্স হবে না। নাম্বার 2 হইতেছে লজিক্যাল অ্যানালাইসিস। আমার সাথে মেডিকেল অ্যাডমিশন টেস্টের সময় অনেক ঘটনা ঘটছিল, তোমাদের সাথেও ঘটবে। কেমন যেমন কেমন ঘটনা? তোমরা অনেকে ভাবতে পারো ভৌতিক ঘটনা, ভাই না, ভূতের ঘটনা না। যেমন পরীক্ষায় নাম্বার কম আসা। সো লজিক্যাল অ্যানালাইসিস আমি করছি যে এই পরীক্ষায় নাম্বার কম আসার ফলে কোচিংয়ে আমার কি কি ক্ষতি হতে পারে। আমি চিন্তা করে দেখলাম যে কোচিংয়ে নাম্বার কম পেয়ে আমার তেমন একটা ক্ষতি হয় না। সো যেটা হয় সেখান থেকে আমাকে লজিক্যালি চিন্তা করতে হবে যে এখান থেকে আমি কি কি পজিটিভ সাইডগুলো নিতে পারি, রাইট? অথবা ধরো আমি একটা চ্যাপ্টার পড়তেছি, সেটার ক্ষেত্রে আমি অ্যানালাইসিস করতাম, লজিক্যাল অ্যানালাইসিস, যে এই চ্যাপ্টার থেকে আসলে কি কি লাগবে, কারণ দিন শেষে আমি সব মনে রাখতে পারবো না আর কি, রাইট? এটা খুবই নর্মাল। তুমি যদি চিন্তা করো, তুমি দেখবে 8টা বই বা প্রত্যেকটা অধ্যায় তুমি হয়তো বা একটা অধ্যায় অনেক জান প্রাণ লাগে পড়তে পারো, কিন্তু দিন শেষে দেখবে কিছুই মনে নেই, রাইট? মানে ইম্পর্টেন্ট জায়গাগুলো ছাড়া। তো এই লজিক্যাল অ্যানালাইসিস এই পার্টটা আমাকে অনেক হেল্প করছে। মানে আমি প্রত্যেকটা জিনিসের, আমার সাথে যে যে ঘটনাগুলো ঘটতো প্রত্যেকটা লজিক্যাল অ্যানালাইসিস বের করে একটা লজিক্যাল সলিউশন বের করার চেষ্টা করতাম। মানে কে কি বললো, একটা ভাই এসে বললো, মানে একটা কথা আমি শুনে নিলাম, জি ভাই এটাই করবো ভাই, এরকম আমি জীবনে করি নাই। সবসময় সব কথাই শুনছি, সবার কথাই নিছি, বাট পজিটিভ ভাবে নেওয়ার পর আমি সেখান থেকে লজিক্যাল অ্যানালাইসিস করছি যে আসলে এখান থেকে আমার কি কি আউটপুট আসতে পারে। আচ্ছা, নাম্বার 3, এবং এটা আমার মনে হয় ঢাকা মেডিকেলে চান্স পাওয়ার জন্য সবচেয়ে বড় কারণ, সেটা হচ্ছে ইরর ফাইন্ডিং। মানে আমি লিটারেলি যেই ভুলগুলা করতাম, বা স্যার একটা ক্লাসে প্রশ্ন করছে, আমি খাতায় লিখে রাখতাম যে এই প্রশ্নটা আমার ভুল হয়েছে, বা আমি এক্সামে ভুল করছি ওই ভুলটা, বা আমি তোমার পড়তে যে কোনো একটা জায়গার র্যান্ডম কোশ্চেন দেখছি, ওই জায়গাটা আমার বইয়ের আমি বলছি আরে আমি তো পারতাম না, বা একটা অনুশীলনীর প্রশ্ন আমি ভুল করছি, এটা বইয়ে মার্ক, মানে এনি হাউ এন্ড এনি কস্ট আমি ইরর ফাইন্ডিং করতাম। মানে এবং ইরর ফাইন্ডিং শুধু না, আমি ইররগুলো যেগুলো ভুল হইতো ওগুলোর জন্য আমি একটা আলাদা কালির কলম কিনছিলাম, কমলা কালির। সো ওইটা দিয়ে আমি মার্ক করে রাখতাম, বই কাটা দিতাম ডিরেক্টলি। বইটা খুললে মনে হয়তো বইয়ের মধ্যে অনেকগুলো সেলাই করা, কাটা 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 কাটা, ক্রস ক্রস ক্রস, মানে আমার বই মনে ভুল করার মতো আর কিছু ছিল না। তো আমি যখন মেডিকেল ভর্তি পরীক্ষার আগেই এত ভুল করে ফেলছি, তাহলে মেডিকেল ভর্তি পরীক্ষায় যা কি ভুল করবো, রাইট? সো ইরর ফাইন্ডিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে কোনো পরীক্ষায় যাই ভুল হইতো, মানে আমার এখনো মনে আছে যে আমার কোনটা কোন পরীক্ষায় ভুল হয়েছিল, মানে আমি এগুলোকে এত গুরুত্ব দিতাম, কারণ দিন শেষে কোচিং ইম্পর্টেন্ট জিনিসগুলোই দেয় আর ওইগুলোই ভুল হয়, রাইট? সো ওইগুলো যদি ঠিক করতে পারো তাহলে তুমি দেখা যাবে এই রেসে তুমি অনেক আগায় গেছো। আচ্ছা, এবং এর পরের পয়েন্টটা হচ্ছে নো এক্সপেরিমেন্ট। আমি নিজের সাথে কখনই কোনো এক্সপেরিমেন্ট করতাম না। এই নোটটা পেলাম তাহলে এই নোটটা একটু পড়ে দেখি, বা এই ভাইয়ের শিটটা পেলাম তাহলে এই ভাইয়ের শিটটা একটু পড়ে দেখি। আচ্ছা, এই কোচিং বি কোচিং দুটার সাজেশন এক করে কি বলে ঝালমুড়ি করে খেয়ে নিই, দেখি কি হয়। না, আমি তো গিনিপিগ না। গিনিপিগ মানে বুঝো যাদের উপর ওষুধের টেস্ট এক্সপেরিমেন্ট করা হয়, কারণ ওরা মরে গেলে ওদের মানে কোনো যায় আসে না, রাইট? বাট আমার লাইফ, আমার তো যায় আসে, রাইট? সো আমি কখনোই নিজের উপর কোনো এক্সপেরিমেন্ট করতাম না, অলওয়েজ প্রুফড যে মডেলগুলো সেগুলোতে আগাতাম, রাইট? যে এবার কি বলা যায়, এই সাজেশন পড়লে কমন আসবে মেডিকেলে, বা ওইটা পড়লে কমন আসবে, বা এটা পড়ার দরকার নাই। নো, নেভার এভার ডু দ্যাট। যে স্ট্রেট ফরওয়ার্ড যে মেথড সেটাই অ্যাপ্লাই করতাম। কোনোভাবেই কখনোই, ধর একজন এসে বললো এইগুলো তো মানে এমনি হয়ে যায়, আরেকজন এসে বললো না অনেক পড়তে হয়, দেখো দুই ধরনের কন্ট্রাডিকশনের কথা, রাইট? তো তোমাকে এখানে মাথায় রাখতে হবে যে আমি আমার সাথে এক্সপেরিমেন্ট করবো না, আমি যেটা প্রুফড ওয়ে, যেমন তোমাদের ক্ষেত্রে প্রুফড ওয়ে কি মূল বই ভালো করে দাগানো লাইন পড়তে হবে, তোমাদের ক্ষেত্রে প্রুফড ওয়ে কি কোয়েশ্চেন ব্যাংক খুব ভালো করে অ্যানালাইসিস করতে হবে, তোমাদের ক্ষেত্রে প্রুফড ওয়ে কি অনুশীলনী প্রশ্ন পড়তে হবে, ওগুলো দেখতে হবে কোন টপিক থেকে আসছে। ইয়েস, তুমি ইজিলি একটা মেডিকেল চান্স পেয়ে যাবা। এখন তুমি এর বাইরে যাই করতে যাবা, এটা কিন্তু বিপদ ডেকে আনবে। মানে তুমি এক্সপেরিমেন্ট করতেছো, রাইট? আর তারপরে কি, আমি কোচিং এর সাথে বাসে একটা ভাইয়া নিলাম, দেখি কি হয়, বা আমি দুইটা কোচিং এ নিলাম, অফলাইন অনলাইন, দেখি কি হয়, বা আমি দুইটা অনলাইন নিছি একটা অফলাইন নিছি, দেখি কি ভাই, দেখি কি হয় তো সময় নেই, যা হওয়ার একদম পুরো ফাটে যাবে, ঠিক আছে? ওকে, অ্যান্ড লাস্ট
খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে আমি যখনই পড়তাম, যাই পড়তাম বা যতটুকুই পড়তাম, মানে আফটার এ পিরিয়ড অফ টাইম, লাইক আমি তো ধরো সকাল 7টার দিকে পড়তে বসলাম, সো 10টার দিকে আমি চিন্তা করতাম যে আমি আসলে কি কি পড়ছি এতক্ষণ পর্যন্ত, মানে আমার কি কি গেইন হয়েছে। গেইন মানে কি, মানে আমি কি কি শিখছি, এটা খুব ইম্পর্টেন্ট। অনেকে আছে কি আমরা গদবাধা পড়তেছি পড়তেছি পড়তেছি, কিন্তু আমি যে কি পড়তেছি এটা আমি জানি না, কিন্তু পড়তেছি এবং আমার কোনো গেইন নাই। তুমি যদি খেয়াল করো দেখবো সকাল 7টা থেকে একদম সন্ধ্যা 7টা পর্যন্ত বসে আছে, পড়তেছে, সারাদিন পড়তেছে, বাট তার কোনো গেইন নেই। মানে সে আসলে বুঝতেছে না কতটুকু শিখছে, বা এই জিনিসগুলো আগে পারতাম না এখন আমি পারি এগুলা, বা এই জিনিসগুলো আগে ভুল হতো এখন আমি ঠিক করে ফেলছি। সো এই গেইন ফ্যাক্টরটা খুব জরুরি। তুমি যখনই পড়ো, যতটুকুই পড়ো, 2 ঘন্টা পর অ্যানালাইসিস করবা আমি কতটুকু গেইন করলাম। এতে কি হবে জানো, পড়ার প্রতি তোমার রেসপেক্টটা বাড়বে, এবার পড়ার সময় তুমি মনোযোগী হবা, এটাতে কিন্তু লাভ হবে, বুঝতে পারছো? আর তুমি যদি এমনি জাস্ট র্যান্ডমলি বসে থাকো, দেখবো তোমার গেইন তুমি চিন্তা না করে আমি কি কি শিখলাম, আগে কি কি পারতাম না এই চ্যাপ্টার থেকে এখন আমি পারি, বা এই চ্যাপ্টারটা আগে পড়ি নাই এখন আমি কতটুকু পারি, এই জিনিসগুলো কিন্তু খুব জরুরি, ঠিক আছে? সো এই যে 5টা পয়েন্ট বললাম, এই 5টা পয়েন্ট তোমরা যদি মেনে চলো, বা আমি নিজে চলছিলাম আর কি, মানে আমার, তোমরা জানো আমি কতটুকু অ্যানালাইসিস করি, আমি কিন্তু প্রচুর অ্যানালাইসিস করে কাজকর্ম করি, রাইট? সো এই কটা জিনিস তোমরা যদি ফলো করো, আশা করা যায় যে তুমি একটা ভালো মেডিকেল কলেজে খুব সহজে ক্র্যাক করতে পারবা, ঠিক আছে? আর এরকম ভিডিও পাইতে চাইলে তুমি আমাদের ভিডিওটাকে লাইক দিতে পারো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, আর নেক্সট কোন কোন ভিডিও চাও এটা আমাকে একটু জানাই দিও, ঠিক আছে? ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।